এক মহিলা তার স্বামীকে খুব আদর করে, স্বামীকে সম্মান করে, এমন সম্মান এমন তাজিম করে, এমনকি স্বামীর নামটা পর্যন্ত মুখ দিয়ে দিতে চায় না। এমন কিছু মহিলা আছে, আগেকার যুগে কিছু মহিলা এমন পাওয়া যায় যারা নিজের স্বামীর নাম আজ পর্যন্ত জবান দেওয়া উচ্চারণ করে না। এমন একজন মহিলা নিজের স্বামীর নাম পর্যন্ত জবান দেওয়া উচ্চারণ করে না। কিতাবের মধ্যে লিখেন, আল্লাহর বান্দী যখন নাকি নামাজ আদায় করে, নামাজ, ওই মহিলার স্বামীর নাম রহমাতুল্লাহ। কি নাম? মহিলার স্বামীর নাম রহমাতুল্লাহ। এখন আল্লাহর বান্দী যখন নামাজ আদায় করে, নামাজের মধ্যে রহমাতুল্লাহ আছে না নাই? কোন সময় আছে যখন নাকি আল্লাহর বান্দী নামাজের সালাম ফিরা, তখন কি বলতে হয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর বান্দী নামাজ পড়ে প্রতিদিন, কিন্তু স্বামীর নাম মুখে নেয় না। এত তাজিম করে, এত সম্মান করে, স্বামীর নাম মুখে নিতে চায় না। আল্লাহর বান্দী যখন নামাজ কায়েম করে, আল্লাহর বান্দী নামাজ কায়েম করার সময়, সালাম ফিরানোর সময় আল্লাহর বান্দী শুধুমাত্র বলে আসসালামু আলাইকুম, আর কিছু পায় না। কারণ বাকি অংশ হচ্ছে তার স্বামীর নাম। স্বামীর নাম মুখে নেওয়া যাবে না, বেয়াদবি হয়, বেয়াদবি। এই জন্য আল্লাহর বান্দী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নাই, শুধুমাত্র বলে আসসালামু আলাইকুম। একদিন এক মহিলা দেখলো, ওই মহিলা জোরে জোরে নামাজ পড়তেছে, সালাম ফিরাতেছে, আওয়াজ দিয়ে, কিন্তু মহিলা পাশে বসে শুনতেছে, শুধুমাত্র বলছে আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহ বলে নাই। নামাজ শেষে আল্লাহর বান্দী জিজ্ঞাসা করে, কি হল, আপনি যে নামাজ পড়ছেন শুধুমাত্র আসসালামু আলাইকুম বলছেন, রাহমাতুল্লাহ কেন বলেন নাই? আরে রাহমাতুল্লাহ না বললে নামাজ হবে না। আল্লাহর বান্দী মাসআলা বলছে, রাহমাতুল্লাহ না বললে নামাজ হবে না। ওই মহিলা বলে, আমার স্বামীর নাম রহমাতুল্লাহ, এই জন্য নাম বলতে আমার কাছে বেয়াদবি মনে হয়। আমি নাম বলতে পারতাম না, আমার হায়াতের জিন্দেগিতে কোনোদিন স্বামীর নাম মুখে নেই রে। পরের দিন আবার নামাজ পড়ার পরে যখন নাকি সালাম ফিরায় আনছে, তখন আল্লাহর বান্দী বলে আসসালামু আলাইকুম। আমরা ঘরে যাই, আমরা ঘরে, যেহেতু মহিলা শুনছে রহমাতুল্লাহ না বললে নামাজ হবে না, স্বামীর নাম না বললে নামাজ হবে না, তখন ওই মহিলা জবান দিয়ে উচ্চারণ করে আসসালামু আলাইকুম, আমরা ঘরে যাই। যখন সে নামাজ হলো, এই মহিলা স্বামীকে খুব তাজিম করার কারণে জবান দিয়ে স্বামীর নাম উচ্চারণ করে না। এটা খুব ভালো একটা প্রচলন। আজও আমাদের সমাজের মধ্যে এমন প্রচলিত মহিলা আছে, বিয়ার পর থেকে আজ পর্যন্ত কোনদিন স্বামীর নাম জবান দিয়ে উচ্চারণ করে না। এটা একটা ভালো কাজ, এটা তাজিম, ঠিক আছে। বাচ্চাদেরকে উদ্দেশ্য করে রাখবে, অমুকের বাপ ভাই আছে না সমাজের মধ্যে, আব্দুল্লাহর বাবা কোথায়, আব্দুল্লাহর মা ফের, এমনি করে ডাকবে, এটা ভালো কথা। কিন্তু আমাদের সমাজের মধ্যে বর্তমানে কিছু নারী, কিছু মহিলা, কিছু মেয়ে আমার আছে, স্বামীর নাম জবান দিয়ে উচ্চারণ করে, বোঝা যায় তার করতে উচিত। ডাকবে দুজন কই, দুজন কই আছো, অথচ দুজন তার স্বামী। ডাকের সিস্টেমে বোঝা যায় তার বর্তমানে রয়েছে এত বড় মেয়া। কারণ নবীর হায়াতে জিন্দিগি তালাশ করে নাই, নবীর জীবন নিয়ে সেমন সংগ্রাম করে না।